কখন আমাদের কাঙ্ক্ষিত মেহমান সুদূর ঢাকা বাংলাদেশ থেকে আগত মরহুম মকফুর মৌলানা তোফাজ্জল হোসেন বৈরবী রহমতুল্লাহি তাআলা আলাইহির সুযোগ্য বাগিনা মৌলানা মুজাম্মেল রেজা আজিজি সাহেব বক্তব্য রাখবেন। উনার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করেছেন, সেখানে আমার মতো একজন ব্যক্তি সময় নষ্ট করার কথা নয়। যেহেতু উনারা বলেছেন 2-4 কথা বলবো, তারপর আমি বাদ দিয়ে দিচ্ছি। আপনাদেরকে বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে নিজের কান দিয়ে আমাদের দুরুদের আওয়াজ শুনতে পান। আমি এই উপস্থিত জনতার কাছে প্রশ্ন করছি, আপনাদের কি সে কথা বিশ্বাস হয়? হয়, নিশ্চয় হয়। আপনাদের কি বিশ্বাস হয়? আওয়াজ করে কথা বলবেন। তাহলে মদিনাতুল মুনাওয়ারার দিকে খেয়াল করে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। সৃষ্টি কুলের সবাই বলে আজকে মুদের খুশির দিন, এ ধরাতে তশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপন আপন বলরে মন, সে তো তোমার আপন নয়। তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকে এই বড় হাইলাকান্দিতে আয়োজিত এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশ বিদেশ থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা আমার বাবার বয়সের আমার পিতৃ সমতুল্য মুরব্বী সাহেবান, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা পর্দাশীলা মা ও বোনেরা, আমরা প্রথমে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি এজন্য যে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে ত্যাগ করে আজকে এই জান্নাতের বাগিচায়, জান্নাতের বাগানের মধ্যে এসে অংশ নেয়ার তৌফিক যে মনিব রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ এত কম কেন? আপনারা কি আজকের মাহফিলে এসে বেজার, নাকি আমরা আসাতে বেজার? তাহলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, প্রথমেই আমি বলেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়লে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে শুনতে পান। দুরূদ শরীফ আপনি পড়বেন না কেন? আল্লাহর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে যখন এসেছিলেন, আল্লাহর প্যারা নবী এই পৃথিবীর বুকে যখন তাশরীফ আনলেন, সারাটা জীবন এই পৃথিবী থেকে বিদায় নেওয়া পর্যন্ত রব্বুল আলামিনের হাবিব
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আজও মদিনাতুল মুনাওয়ারার বুকে জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফে শুয়ে শুয়ে উম্মতদের জন্য কাঁদতেছেন। ওই নবীর উপরে দুরূদ শরীফ কেন পড়বেন না? দুরূদ শরীফ পড়লে ফায়দা হয়। প্রিয় ভাইয়েরা আমার শুনুন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি যত বেশি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার মহব্বত তত বাড়বে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মহব্বত অন্তরের মধ্যে থাকলে কি ফায়দা হয়, এই কথা বলেই আমার বক্তব্য শেষ করব। ফকি আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি বুস্তানুল আরিফিন নামক কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। তিনি বলছেন, হযরত সুফিয়ানে সাউরি রহমতুল্লাহি তাআলা আলাইহি হজ করার জন্য আমাদের এত অঞ্চলে যে হাজী সাহেবান রয়েছেন, উনারাও হজ করার জন্য মক্কা মদিনায় যান, ঠিক কিনা? উচ্চ আওয়াজে কথা বলুন, ঠিক কিনা? হযরত সুফিয়ানে সাউরি রহমতুল্লাহি তাআলা আলাইহি হজ করার জন্য গেলেন। তিনি আল্লাহর ঘর কাবা শরীফ তওয়াফ করছিলেন। তিনি আল্লাহর ঘর তওয়াফ করছেন, দেখেন সামনে একজন নওজোয়ান যুবক আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করছে। কিন্তু কাবা শরীফ তওয়াফ করার সময় যে নির্দিষ্ট পড়া পড়তে হয় সেটা না পড়ে সে শুধু রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তেছে। হযরত সুফিয়ানে সাউরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার, দুইবার, তিনবার যখন দেখলেন যুবক ছেলেটা শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়তেছে, তিনি মনে মনে ভাবলেন, যুবকটা কেন শুধু নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে? এখানে তো দুরূদ শরীফ পড়ার কথা নয়। উনি যুবকটাকে জিজ্ঞেস করলেন, হে নওজোয়ান যুবক, তুমি কেন শুধু রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়তেছো? এখানে তো দুরূদ শরীফ পড়ার কথা নয়। ওই নওজোয়ান যুবক বলল, আপনাকে ওই কথাটা আমি পড়ে বলছি। একথা বলার পরে হযরত সুফিয়ানে সাউরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আর কিছু জিজ্ঞেস করলেন না। তিনি ওই যুবকটাকে মার্ক করে রাখলেন, যুবকটা কোথায় যায়। তওয়াফ শেষ হওয়ার পরে ওই নওজোয়ান যুবকটা চলে গেল একটা রুমের মধ্যে। যে সময় তার রুমের মধ্যে গেল, আল্লাহর ওলি হযরত সুফিয়ানে সাউরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার পিছন পিছন ওই রুমের মধ্যে গেলেন। গিয়ে জিজ্ঞেস করলেন, বাবাজান, তুমি আগে তো আমাকে বলনি, এখন প্রশ্ন করছি, আবার পুনরায় প্রশ্ন করছি, হে যুবক, তুমি কেন শুধু আল্লাহর ঘর তওয়াফ করার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়লে? যুবকটিকে চোখের জল ছেড়ে দিল, হুজুর, আমি এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েছি। আমি একা হয়ে আসছিলাম না, আমার সফর সঙ্গী হিসাবে আল্লাহর ঘরের মধ্যে আমার পিতাকে নিয়ে আসছিলাম। কাকে নিয়ে এসেছিল? আপনাদের কি ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলবেন, আমি একদম আঞ্চলিক ভাষায় বলে দেব, কোনো অসুবিধা হবে না। ভাইরা আমার শুনুন, ওই নওজোয়ান যুবক হযরত সুফিয়ানে সাউরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কে বলছে, হুজুর, আমার সাথে এই হজের মধ্যে হজ করার জন্য আমার বাবাও আসছিলেন, কিন্তু মরুভূমির মধ্যে আগে এখন যেভাবে ফ্লাইটে লোক হজ করার জন্য যায়, আগে তো আর সেভাবে যেত না, হেঁটে হেঁটে যেত আল্লাহর ঘরের মধ্যে। হয়তো মুরব্বী সাহেবানদের মুখে আপনারা শুনেছেন। আমিও আমার আব্বাকে নিয়ে হজের মধ্যে আসছিলাম। মরুভূমির মধ্যে হঠাৎ আমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় হয়েছেন। আমি চিন্তিত হয়ে পড়লাম। আল্লাহর ঘর খানায়ে কাবায় যাব, রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যাব। আব্বাকে নিয়ে রওনা দিলাম। রাস্তায় আব্বা এই পৃথিবীর মায়া ত্যাগ করলেন, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নিলেন।
আমি আমার আব্বার পাশে বসে আমার আব্বাকে একটা কাপড় দিয়ে ডেকে রেখে আমি আমার আব্বার পাশে বসে ক্রন্দন করছিলাম। হঠাৎ আমার মনের মধ্যে এলো, আর কোনোদিন আমার আব্বার চেহারা দেখতে পাবো না, একবার আমার আব্বার চেহারাটাকে দেখে নেই। একথা মনের মধ্যে আসার সাথে সাথে আমার আব্বার চেহারা থেকে আমি কাপড়টা সরালাম, চাদরটা সরালাম। সরানোর সাথে সাথে দেখি আমার আব্বার চেহারা, মানুষের সুরত, মানুষের চেহারা চেঞ্জ হয়ে গিয়ে আমার আব্বার চেহারা শুকরের চেহারা হয়ে গেল। আপনাদেরকে প্রশ্ন করছি, এক মুসিবত হচ্ছে ছেলেটার আব্বা পৃথিবী থেকে বিদায় হয়েছেন, এক বেতা। এখন আবার তার আব্বার চেহারা চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গিয়ে কিসের চেহারা হয়েছে? শুকরের চেহারা। পেরেশানি বেড়েছে না কমেছে? কান্না বাড়বে না কমবে? কান্না বেড়ে গেল। আমার আব্বার পাশে বসে ক্রন্দন শুরু করে দিলাম, কাঁদতেছিলাম। আপনাদের যাদের বাসভবনের মধ্যে ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চারা রয়েছে, আপনারা বলতে পারবেন বাচ্চারা যখন বেশি ক্রন্দন করে তখন তাদের ঘুম এসে যায়, বেশি ক্রন্দন করলে ঘুম আসে। আমারও এরকম ঘুম এলো। আমাদের আঞ্চলিক ভাষায়, গ্রাম্য ভাষায় হয়তো আপনারা বলেন ঘুমের সানি। আমার ঘুম এসে গেল। আমি যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম, হঠাৎ দেখি কে যেন একজন নুরানি চেহারাওয়ালা একজন মানুষ এলেন, এসে আমার পাশে দাঁড়ালেন, আমার আব্বার চেহারা থেকে কাপড় সরালেন এবং উনার নুরানি হাত দিয়ে আমার আব্বার চেহারাটাকে মুছে দিলেন। তখন আমি আমার আব্বার চেহারার দিকে লক্ষ্য করলাম। আমার আব্বার চেহারার দিকে লক্ষ্য করার সাথে সাথে দেখি আমার আব্বার চেহারা শুকরের চেহারা পরিবর্তন হয়ে পুনরায় আবার মানুষের সুরত হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবীর প্রেম কি জিনিস শিক্ষা দিচ্ছি আপনাদেরকে, ওই ঘটনা থেকে শিক্ষা লাভ করুন। ছেলেটি বলছে, হুজুর শুনুন। এরপরে আমি ওই নূরানি চেহারার ওই সুন্দর সুরতের ওই লোককে প্রশ্ন করলাম, আপনার পরিচয় কি? আমাকে এত বড় মুসিবত থেকে আপনি রক্ষা করলেন, আপনার পরিচয়টা আমাকে বলেন। ওই ব্যক্তি বলে উঠলেন, হে উম্মত, আমাকে কি তুমি পরিচয় করতে পারলে না? আমি হলাম শেষ জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার চেহারা কেন পরিবর্তন হয়ে মানুষের সুরত থেকে শুকরের চেহারা হয়ে গেল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে তরুণ যুবক, শুনে রাখো, তোমার আব্বা যখন এই জমিনে ছিল, পৃথিবীর বুকে তোমার আব্বা জান অধিক মাত্রায় সুদ খেত। জোরে বলুন, কি খেত? সুদ হারাম না হালাল? উচ্চ আওয়াজে বলুন, সুদ হারাম না হালাল? আল্লাহ পাক আমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন। কি করেছেন? কিন্তু সুদ কি আল্লাহ রব্বুল আলামিন? আপনাদের অসুবিধা হচ্ছে? তাহলে কথা বলবেন, আমি তো বেশিক্ষণ আপনাদের সামনে থাকবো না। তোমার আব্বা এই পৃথিবীতে যখন জীবিত ছিলেন, তোমার আব্বা শুধু সুদ খেত, এজন্য আল্লাহ রব্বুল আলামিন তোমার আব্বার উপরে নারাজ হয়ে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন মানুষের চেহারা চেঞ্জ করে শুকরের চেহারা বানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যদি সুদখোর হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এসে আমাকে এত বড় মুসিবত থেকে উদ্ধার করলেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, হে উম্মত, শুনে রাখো, তোমার আব্বা যদিও সুদ খেত, কিন্তু দিনের রুটিন বেঁধে এক টাইমে মহব্বতের সহিত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়তো। সেই কারণে আমার উম্মতের মহব্বতে আমি মদিনাতুল মুনাওয়ারায় থাকতে পারিনি, চলে এসেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মরুভূমির মধ্যে কোনো জনবসতি নাই। পরের দিন দেখা যায় ওই লোকের জানাজায় অংশ নেয়ার জন্য চতুর্দিক থেকে শুধু লোক আসতেছে। লোকটির ছেলে প্রশ্ন করলো, ভাইরা আপনারা খবর কিভাবে পেলেন? মরুভূমির মধ্যে কোনো জনবসতি নাই, কোনো লোকের বাসস্থান নাই, কিন্তু আপনারা এত লোক আসতেছেন শুধু জানাজায় অংশ নেয়ার জন্য। লোকেরা জবাবে বলে, আমরা ওই কারণেই আসলাম, গত রাত্রে যখন আমরা ঘুমানোর জন্য বিছানায় যাই, হঠাৎ করে আমাদের কানের মধ্যে আওয়াজ আসে, কে যেন বলতেছে, ওই স্থানের মধ্যে আমার একজন আশিক উম্মতি পৃথিবী ছেড়ে চলে গেছেন, কালকে অমুক টাইমের মধ্যে জানাজা হবে, জানাজায় অংশ নিয়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কে অ্যানাউন্সমেন্ট কে করেছেন বলুন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন করেছেন? সুদ খেত, এত অন্যায়কারী, এত বড় অন্যায়কারী একজন লোক, তারপরেও দিলের মধ্যে, মনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সামান্য মহব্বত থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মুসিবত থেকে তাকে উদ্ধার করে দিলেন। এই হচ্ছে নবী প্রেম। ভাইয়েরা আমার শুনুন, আপনারা মৌ চিনেন? মধু চিনেন? মধু বলতে একটা কথা মনে পড়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলছেন কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে পৃথিবী থেকে মধু শেষ হয়ে যাবে, মধু কমে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেটা। সেই মধু মৌপুকাকে প্রশ্ন করা হলো, অর্থাৎ মৌমাছিকে প্রশ্ন করা হলো। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যতটা ভিটামিন আছে, ভিটামিন এ, বি, সি, ডি মধুর মধ্যে পাওয়া যায়। দুনিয়ার সব ভিটামিন মধুর মধ্যে পাওয়া যায়, অন্য কোনো জিনিসে এত ভিটামিন পাওয়া যায় না। তোমাদের মধুর মধ্যে এত ফায়দা কেন? মৌমাছিরা জবাবে কি বলেছে শুনেছেন? মৌমাছিরা মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনার কিতাবের মধ্যে এনেছেন। মধুপুকারা জবাবে বলে, আমরা যখন ফুলের রেণু আহরণ করার জন্য মৌচাক থেকে ফুলের রেণু তক পৌঁছি, যাওয়ার সময় এবং আসার সময় আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধুর মধ্যে এত ফায়দা রেখে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মৌ যদি এত দামি জিনিস হয়, তাহলে আমরা মাঝে মধ্যে দেখি কিছু মৌমাছি প্রস্রাবাগারেও পাওয়া যায়, প্রস্রাবেও কিছু মৌমাছি বসে। মৌ যদি এত পাক, মৌর মধ্যে যদি এত ফায়দা, তাহলে প্রস্রাবেনু আমরা মৌমাছি দেখতে পাই? জবাবে কি বলবেন? কিতাব দেখতে হবে। হায়াতুল হায়াওয়ানিল কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দামেরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এনেছেন, যে মৌমাছি প্রস্রাবাগারে যায়, প্রস্রাবের মধ্যে যে মৌমাছি বসে, বাকি মৌমাছিগণ ওই মৌমাছিকে মৌচাকের মধ্যে যেতে দেয় না, মেরে ফেলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমি খুবই ক্লান্ত। গতকাল আমার বাংলাদেশের মেহমান, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, প্রিয় বক্তা মৌলানা মুজাম্মেল রেজা আজিজি সাহেব, তিনি আমার বাসভবনে ছিলেন। আমার বাসভবনে বাৎসরিক উরুস ছিল, তো উনি ছিলেন। মৌলানা আশরাফ ফারাবি, চট্টগ্রাম বাংলাদেশ, তিনিও ছিলেন। ওনারা জানেন আমি খুবই ব্যস্ত। ওনারা আমার বাসভবনে গিয়েছেন, রীতিমতো কথাও বলতে পারিনি, যা কথা আজকে আপনাদের মাহফিলে আসার সময় বলেছি। এত ব্যস্ত ছিলাম, আমি খুবই ক্লান্ত। আমি আপনাদের সময় নষ্ট করছি না, আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার পরেই আপনাদের বাংলাদেশি মেহমানগণ বক্তব্য রাখবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন তো নাকি? বলুন ইনশাআল্লাহ। আমিও দোয়া করব ইনশাআল্লাহ আপনাদের জন্য।
আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে নিয়ে আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।